ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কতগুলো কোম্পানি নিয়ে আপডেট পাওয়া যাচ্ছে, সেই আপডেটগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। তো এই কোম্পানিটা কিন্তু ভারত সরকারের কোম্পানি এবং পিএসইউ কোম্পানি। দেখুন, আজকের দিনে যেখানে চারিদিকে পুরো লালে লাল ছেয়ে গেছে, সেখানে কিন্তু এই কোম্পানিটা কত 5.80% আফসাইড মুভমেন্ট দেখিয়ে কিন্তু ক্লোজ হয়েছে। 281-তে কোম্পানিটা চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কোম্পানির কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন আমরা নিউজে যাওয়ার আগে দেখে নিই কোম্পানিটা দেখুন 6 মাসে কীরকম রিটার্ন দিয়েছে। 6 মাসে 50% রিটার্ন দিয়েছে। কেন রিটার্ন দিয়েছে? কারণ পিএসইউ কোম্পানিগুলোর মধ্যে একটা বুম আসছে। গভর্নমেন্ট কিন্তু পিএসইউ কোম্পানিগুলো নিয়ে ভাবছে। এই কোম্পানিটা তার জন্য কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখাবে 1 বছরে কোম্পানিটা 75% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, অনলি ফর 66%। তবে যদি দেখি তাহলে 2020 থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটার মধ্যে কিন্তু ভালো একটা মুভমেন্ট এসছে। কত দেখুন, 317% একটা আফসাইড মুভমেন্ট এসছে। তো চলুন আমরা দেখে নিই কোম্পানিটি নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, জেফ্রিস, আমরা যারা মার্কেটে আছি তারা কিন্তু জেফ্রিসকে সবাই কম বেশি চিনি। তো জেফ্রিস কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং এই কোম্পানিটাকে বাই কল দিচ্ছে। ভাবতে পারছেন কতটা আফসাইড মুভমেন্টের কথা বলছে? 47% আফসাইড মুভমেন্টের কথা বলছে। দেখুন, যে কোনো কোম্পানি যখন কোনো কোম্পানির সম্বন্ধে, অর্থাৎ ব্রোকিং হাউস যখন কোনো কোম্পানির সম্বন্ধে টার্গেট দেয়, সেটা কিন্তু 1 বছরের জন্য দেয়। তো 1 বছরে জেফ্রিস বলছে এই কোম্পানিটা 47% আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। আমরা দেখলাম কোম্পানিটা চলছে কততে, 281 এরকম একটা অ্যারাউন্ডের কাছাকাছি চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটাকে তারা বাই রেটিং তো দিচ্ছে, তারা টার্গেট কত দিচ্ছে দেখুন, 390। হিউজ আফসাইড মুভমেন্টের কথা তারা বলছে। অ্যাকর্ডিং টু জেফ্রিস কী বলছে, যে এই যে কোম্পানিটা ওএনজিসি, এই কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। কারণ তারা বলছে যে কোম্পানিটার যে জায়গায় প্রাইস হওয়ার কথা সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো তার জন্য কিন্তু তারা এই কোম্পানি নিয়ে বুলিশ এবং বাই রেটিং এর কথা বলছে। এবং তার পাশাপাশি বলছে কি, FY24 থেকে 26 পর্যন্ত গ্রোথ কিন্তু এই কোম্পানিটার অনেক বেশি তারা লক্ষ্য করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। দেখুন স্যার, যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে সেই কোম্পানিটাকে বাই করতে হবে। আপনি কিন্তু আগে কোম্পানির বিজনেস দেখবেন, যে কোম্পানিটা কী বিজনেস করছে। চলুন আমরা একটু দেখে নিই ছোট্ট করে যে কোম্পানিটা বিজনেস কী করে। দেখুন, প্রোডাক্ট কী আছে, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এলএনজি, লুব্রিকেন্ট, পেট্রোকেমিক্যাল এবং ইলেকট্রিসিটি। তো কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে না, সবকটা প্রোডাক্ট কিন্তু লং টার্ম সাস্টেনেবল প্রোডাক্ট, অর্থাৎ লং টার্মের জন্য কিন্তু এখন যা দেখা যায়। দেখুন, এলএনজি, ন্যাচারাল গ্যাস, লুব্রিকেন্ট বলুন, পেট্রোকেমিক্যাল বলুন, ইলেকট্রিসিটি, এই প্রোডাক্টগুলো কিন্তু চলবে। কারণ কোম্পানি ইলেকট্রিসিটি মানে ন্যাচারাল গ্যাস, এগুলো কিন্তু সব হচ্ছে রিনিউয়েবল সেগমেন্টে হচ্ছে ইউজ করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানির বিজনেস তো চলবে। তো কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে জেফ্রিস কিন্তু 47% আফসাইড মুভমেন্টের কথা বলছে এখান থেকে। আমি যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো করছিল। তারপরে 2015 থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে নেমেছে এবং এখন কোম্পানিটা উপরে যাচ্ছে। কেন? কারণ কোম্পানিটার গভর্নমেন্ট ভাবছে এবং কোম্পানিটা সে অনুযায়ী কিন্তু কাজ করছে। দেখুন, বরুণ বেভারেজ, এভারগ্রিন কোম্পানি, কোম্পানি নিয়ে কিন্তু একের পর এক নিউজ পাওয়া যাচ্ছে। আমি কালকে ডিটেলস এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কোম্পানিটা কিন্তু 44টার নতুন প্ল্যান্টের কথা বলছে ভারতে এবং ভারতের বাইরে। ভারতে সম্ভবত 38টার কথা বলছে এবং ভারতের বাইরে 6টার কথা বলছে নতুন প্ল্যান্টের। অর্থাৎ কোম্পানি, বুঝতে পারছেন তো কীরকমভাবে তার বিজনেসটাকে বাড়াচ্ছে। কোম্পানির বিজনেস কি? কোম্পানির বিজনেস হচ্ছে যে পেপসির যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন এবং কী করে, বোটলিংয়ের কাজ করে। টোটাল 9টা দেশে, আগে 7টা দেশ ছিল, তারপর সাউথ আফ্রিকা, তারপরে আরেকটা দেশ এখন আমার মাথায় আসছে না নামটা। তো সেই দেশটা কিন্তু অ্যাড হয়েছে এই কোম্পানির লিস্টে। তো এই 9টা দেশে ওয়ার্ল্ডের মধ্যে এই বরুণ বেভারেজ কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি কী করছে, বিজনেস করছে। সামার সিজন মানে কোম্পানির বিজনেস বাড়বে। কোম্পানিটা কিন্তু তার গোরখপুর ইউনিটের প্রোডাকশন চালু করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই স্যার সিজন এসছে, ডিমান্ড বাড়বে। ডিমান্ড বাড়লে কোম্পানিকে প্রোডাকশান দিতে হবে। তো কোম্পানির প্রোডাকশান দেওয়ার জন্য কিন্তু তার গোরখপুরের যে ইউনিট, সেই ইউনিটটা চালু করে দিয়েছে। তো স্যার আমরা যদি কোম্পানির প্রোডাক্টগুলো দেখি, দেখুন
ট্রপিকানা আছে, মিরিন্ডা আছে, সেভেন আপ, পেপসি রয়েছে, অ্যাকোয়াফিনা রয়েছে, মাউন্টেন ডিউ রয়েছে, স্টিং বলুন, কুরকুরে বলুন, পপকর্ন, এগুলো সব হচ্ছে এই কোম্পানিটার কিন্তু প্রোডাক্ট। ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো। তো কোম্পানি যদি এরকম সেল আপ না থাকতো তাহলে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাতে পারতো। দেখুন নেগেটিভ ক্লোজ হয়েছে, নিচে এসছে, তারপরে কিন্তু কামব্যাক করেছে এবং একসময় কিন্তু কোম্পানিটা পজিটিভ চলে এসছে। তো ক্লোজ হতে হতে কোম্পানিটা নেগেটিভ ক্লোজ দিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন কোম্পানি, আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কোম্পানিটা হাই মেরেছে কত দেখুন, কোম্পানিটা হাই মেরেছে হচ্ছে 1561, সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে। এটাই কিন্তু সুযোগ স্যার, ভালো কোম্পানি ডিসকাউন্টে চলছে মানে লুফে নিতে হবে। তো স্যার দেখুন, আমরা যদি চার্ট দেখি, দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 90% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা 1015% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে 2013%। চার্টটা দেখুন লেফট থেকে রাইটে, কিন্তু এই চার্টটা যখন আমি বের করি না, তখনই এই চার্টটা দেখে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন একদম স্মুথলি চার্টটা লেফট থেকে রাইটে পড়ে গেছে, কোনো রকম কোনো ডিস্টার্বেন্স নেই। ইভেন 2020-তে যে মার্কেট পড়েছে না, এই কোম্পানিটায় খুব একটা এফেক্ট করতে পারেনি। তো স্যার এভারগ্রিন স্টক, ভালো কোম্পানি, ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, মানে সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে। দেখুন স্যার, ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, আজকে এই কোম্পানিটা দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু চারিদিকে লালে লাল ছেয়ে গেছে। এই কোম্পানিটা পজিটিভ ছিল, ইভেন 1.92% ওপরে গেছে। তো কোম্পানিটা কিন্তু আরও যখন মার্কেট ওপেন হয়েছিল নেগেটিভ ওপেন হয়েছিল, সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওপরে গেছে, তারপরে বলুন কিছুটা নিচে এসছে। তো কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি মহানগর গ্যাস লিমিটেড অর্থাৎ এমজিএলকে দেখলেও দেখা যাবে কিন্তু আজকের দিনে 2%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই দুটো গ্যাস কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পেছনে কারণ কি? ইভেন বলতে পারেন ওএনজিসিও কিন্তু কিছুটা হচ্ছে ওই নিউজের জন্য চলতে পারে, মানে চলেছে বলতে পারেন, বা ওএনজিসির ক্ষেত্রে ওই নিউজটা কিন্তু কার্যকরী হবে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন শুধু আইজিএল বা এমজিএল বা গুজরাট গ্যাস, আইজিএল এমজিএল নয়, গুজরাট গ্যাসও কিন্তু তার সাথে আছে। কেন? কারণ বিজেপি তার ম্যানিফেস্টোতে কিন্তু একটা কথা বলেছে, যেটা কি পাইপলাইন গ্যাসের নেটওয়ার্ক, অর্থাৎ এখন কিন্তু মুষ্টিমেয় কয় জায়গায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেওয়া হয়। তো সেই নেটওয়ার্ক কিন্তু আস্তে আস্তে পুরো দেশের মধ্যে ছড়ানোর কথা বলছে কে? বিজেপির ম্যানিফেস্টোতে, যেখানে তারা 2030-এর মধ্যে বলছে 50% কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে গ্যাসের নেটওয়ার্ক তারা দেশের মধ্যে ছড়াবে। এখন যদি দেখা যায় সেই নেটওয়ার্ক কত, অনলি ফর হচ্ছে 6.8%। তো যদি এই পাইপলাইনের মাধ্যমে যদি ন্যাচারাল গ্যাসকে পৌঁছে দেওয়া হয় নেটওয়ার্কটাকে, তাহলে কিন্তু সবচেয়ে বেশি লাভবান কোন কোম্পানিগুলো হবে? এই গ্যাস কোম্পানিগুলো হবে। তার মধ্যে আইজিএল বলতে পারেন, এমজিএল, গুজরাট গ্যাস, আদানি টোটাল গ্যাস, এই কোম্পানিগুলো কিন্তু লাভবান হবে, যার জন্য এই কোম্পানিগুলোর মধ্যে একটা ভালো আপসাইড মুভমেন্ট কিন্তু লক্ষ্য করা গেছে। তো স্যার বিভিন্ন রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে যে এই কোম্পানিগুলো ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এই কারণে। কারণ কি? রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে কি, যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টে কিন্তু আবার ইলেক্টেড হয়ে আসবে। তো স্যার প্রেজেন্ট গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে, তাহলে এই কোম্পানিগুলোর জন্য কিন্তু বাল্লে বাল্লে হয়ে গেল, কারণ ডবলের বেশি কিন্তু তাদের নেটওয়ার্ক ছড়াতে চলেছে। তো এই কোম্পানিগুলো কিন্তু এইখানে থাকবে না, আইজিএল বলুন, এমজিএন বলুন বা গুজরাট গ্যাস বলুন, এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন স্যার, বিজনেসটাকে বুঝতে হবে, বিজনেস বুঝে তারপরে সেখানে ছাপ দিতে হবে। তো যদি এই গভর্নমেন্ট ফিরে আসে, তো নেক্সট 5 বছরের মধ্যে কিন্তু এই কোম্পানিগুলো ব্যাপক একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তাই নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছবে। স্যার আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম সেই স্টকগুলো কিন্তু বাই সেল রেকমেন্ডেশন একদম দিই না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। স্টাডি পারপাস নিউজ পাওয়া যাচ্ছে, স্টাডি পারপাস আলোচনা করলাম, যে আলোচনাটা আপনাদের হেল্প করবে স্টকগুলোকে আইডেন্টিফাই করার জন্য। তো আইডেন্টিফাই করে বাই করবেন, সেল করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তার সাথে যদি আপনার মনে হয় তাহলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।